হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখো আপনাদের মাঝে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকে সারাদিন অন্তর বিকালের পাকশিক। দেখো এই যে পাতাকপি বড়া দিচ্ছে আমার মাও। বাতাস খুব, ওই জন্য চুলাতে জালটা ধরিচ্ছে না। আর এইদিকে রান্নার জন্য পোক্তার মাছ, আপনারা পোবার মাছ বলেন, কে কে বলেন জানেন না, আমরা পোক্তা বলি। পোক্তার মাছ একটা টমেটো দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে ঝোল হবে। আর এইদিকে পাতাকপির বড়া, সারাদিন অন্তর পাকশিক করা। ওই জন্য এটা বড়াটা একদিন আগে ভাজা ছিল, আমার ছোট মেয়ে ছিল বেশি হয়ে গেছে, ওই জন্য খেয়ে দেওয়া হয়েছিল, সেইটুকু আসলো, সেটা আজকে ভাজা হচ্ছে। ভাজা আগে খাওয়া হবে বড়াটা। আর তারপরে এইদিকে পাকশিকের জন্য আমার বড় মেয়েটা জোগাড় করিচ্ছে, পেঁয়াজ কাটিচ্ছে, টমেটো মরিচ এগুলো কাটে নিচ্ছে, আর কুমড়ো বড়ি ভাজার জন্যে পাতিলে রেখে দিল। যেহেতু ছাদের উপর তো কিছু কিছু যেগুলো লাগবে সেগুলো রেখে নিচে দিয়ে আসবে, ওই জন্যতেই সব কিছু নিয়ে নিল। আর এসেও দেখো, দেখতে দেখতে বড়াটাও 2 চার ভাজা হয়ে গেল। দেখো আর 1 চার দিলেই হবে। এই যে এটা শেষ আচার, এসব ভাজা হচ্ছে, এসব খাওয়া হচ্ছে। ভালোই লাগছে, পাতাকপির বড়া অনেক ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। আপনি কেমন লাগে জানি না। এই তো বড়া ভাজা শেষ হলো, তারপরে দিয়ে দিল মরিচ আর পেঁয়াজ কাটা, তারপরে দিয়ে দিল তেল। এটা আমার মাও আজকে আমরা রান্না করছি, আর আমি ভিডিও করছি আর চুলায় জাল দিচ্ছি। দেখো খালি বাতাস যখন খুব দিককার আসছে আর খালি ঘুরে যাচ্ছে জালটা, খুব বাতাস, কষ্টই হচ্ছে আজকের বিকেলে রান্না করতে। এই তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ লাল হলে দিয়ে দিয়ে দিচ্ছে হলুদ, হলুদের গুঁড়া, অল্পটুকু মরিচের গুঁড়া, লবণ, আদা আদা বাটা, সব কিছু দিয়ে নাড়াচাড়া করবে। আমার মা তো বুড়া মানুষ, ওই জন্য দিতে আনা দেরি হচ্ছে, করার কিছুই নাই। দেখ তাও ভালো মশলা বাটা দিচ্ছে, দেখো 1 চিমটি। আমি আবার বললাম তো আবার একটু দিল, দিয়ে আমি আবার নাড়াচাড়া করেছি। দেখো লাড়তে আমার হাত থেকে খুন্তাটা ফসকে যাবে। আমি বললাম লাও, তুমি লড়া, এই যে ফসকে গেল। টমেটো দেওয়ার পরে আবার দেখো নাড়াচাড়া করে টমেটো ভালো করে কষে নেওয়া হবে। আর আপনারা ভাইয়েরা আমার এই ভিডিওটা পুরো দেখবেন, কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যায় যেখান থেকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটু দোয়ায় আর রহমতে আমি যেন এগিয়ে যেতে পারি। এই যে দেখো টমেটোটা কষা হলো, হওয়ার পরে পানি দেওয়া হচ্ছে, দিয়ে আরও ভালোভাবে কষা লাগবে। কষানোর পর তারপরে মাছ দেওয়া হবে, যেহেতু পোক্তার মাছ পাতলা, টমেটোর সাথে দিলে আউলে যাবে, ওই জন্যই বলছি যে আগে টমেটোটা ভালোভাবে কষে তারপরে আউলে নিয়ে তারপরে মাছ দেওয়া হবে। তো ওই জন্যতে দেখো টমেটো ভালোভাবে কষে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের পাকশিক কেমন দেখতে লাগছে আপনারা ভিডিওটা পুরো দেখে বলবেন, শেয়ার করবেন। এই যে টমেটোটা কষা হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর আবার আমরা ঝোল দেবো, দিয়ে বলক তুলে তারপরে দিয়ে দেবো মাছ। এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে তারপরে মাছ দিলে বেশি মাছটা আওলাবে না। এখন কিছুক্ষণ জাল হলে তারপরে মাছ দেবো। এই যে এখন মাছ দিয়ে দেবো, এই দিয়ে দিলাম মাছ। দেখো অনেক বড় বড় পোক্তা, 5 জন আর 5টা, কোনো কাটা হয়নি। কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে নেব, দিয়ে ভালোভাবে কষে নেওয়া হবে। এরপরে তো আর কখনো লড়া যাবে না, যেহেতু পাতলা মাছ।
আমি বললাম তেল একটুখানি কম হয়েছে, আর একটু তেল দাও। দিয়ে এই যে দেখো ভালোভাবে কষা হচ্ছে। এখন আবার দেখো কি সুন্দর জাল জ্বলছে। যখন বাতাস আসছে তখন দেখো জালটা মনে হয় খেলে বুক বলে আসছে। এখন এই তো দেখো কিছুক্ষণ অন্তর অন্তর ঝুঁকে দেওয়া হচ্ছে, যেহেতু খুন্তা দিয়ে লাড়ে দিলে যদি মাছটা উলে যায়, ওই জন্যতে ঝুঁকে দিয়ে তারপর দেখো কুমড়ো বড়িটা ভাজা হচ্ছে। ভেজে পাতিলে দেখো হাত দিয়ে দিতে এই তো কুমড়ো বড়িও ভাজা হলো। কথা বলতে বলতে তারপরে দেখো অন্য এক কড়াই ঢালে নিয়ে আচার দিয়ে দিলাম, আর এসব কুমড়ো বড়িটাও দিয়ে দিলাম। কুমড়ো বড়িটা খুব ভালো। ওই চাচা বলছে নিয়ে যা খাও, ভালো নাকি তারপরে আসে বলো। আমি এখানে সবসময় বসে থাকি। না, অনেক সুন্দর কুমড়ো বড়িটা, দিয়ে কোনো বলক তোলা লাগে না, দিয়ে ভাবার তুলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, তা বলা যাবে না। দেখো এই যে ভাবা কি সুন্দর হয়েছে, কোনো জালও দেওয়া হয়নি, কোনো কিছুই দেওয়া হয়নি। আঁচড়তেছি, এই আঁচের দেখো কি সুন্দর হয়েছে। কুমড়ো বড়িটা ফুলে একদম টুক হয়েছে। আর দেখতে কেমন লাগছে আজকের তরকারিটা। আজকের মাঝে এখানে ভিডিওটা শেষ। আল্লাহ।